Green Touch, a program for basic challenge. Bismillahirrahmanirrahim. Green Touch, a program for basic challenge. Hello viewers, আপনারা সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে I think সবাই ভালো আছেন. Now we are going to start today's our program, that is ACC Standard Article Part 4. ACC Standard Article Part 3 তে আমরা যে পর্যন্ত আলোচনা করেছি ঠিক তারপরের থেকেই আমরা আজকের ক্লাসটা আলোচনা করতে যাচ্ছি. সো ভিউয়ার্স, যারা আপনারা আমার ক্লাস দ্যাট মিনস ACC Standard Article Part 1, 2, 3 যারা দেখেন নাই, তারা কাইন্ডলি ওই পাশে থেকে একটু দেখে আসুন, তাহলে আপনি পার্ট 4টা বুঝতে পারবেন. পার্ট 3-র শেষে আমি যে কথাটা বলেছিলাম যে আমরা সবাই কিন্তু এই কথাটা পরিষ্কার বুঝতে পারছি যে আসলে যদি কোনো নাউন অনির্দিষ্ট হয় তাহলে সেখানে বসে তার আগে কি বসে, এ অথবা এন. কোনো নাউন যদি নির্দিষ্ট হয় তার আগে দি বসে ওই নাউনটাকে কি করার জন্য, মডিফাই করার জন্য. তো আমরা আজকের ক্লাসে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো এই, পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করবেন. সেটা হলো একটা নাউন কিভাবে নির্দিষ্ট হতে পারে, একটা নাউনকে আমরা কিভাবে নির্দিষ্ট করতে পারি. দেখেন খুব সহজ. হ্যাঁ, ব্যাপারটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন. সেটা হলো একটা নাউন প্রিমোডিফায়ারের মাধ্যমে নির্দিষ্ট হতে পারে. প্রিমোডিফায়ার মানে নাউনের পূর্বে যখন আমরা কোনো অ্যাডজেক্টিভ বসাই, যেমন বেস্ট, বেস্ট বয়, সবচেয়ে ভালো ছেলে. এটা দেখেন সবচেয়ে ভালো ছেলে, এই বেস্ট এই অ্যাডজেক্টিভটা এই নাউনটাকে নির্দিষ্ট করেছে, সুতরাং এটার আগে কি বসবে, দি বসবে. আর এইখানে আমি যে বেস্ট বসাইলাম অ্যাডজেক্টিভ হিসেবে নাউনের পূর্বে, এটাকে বলা হয় প্রিমোডিফায়ার. আবার দেখেন পোস্ট মডিফায়ার হিসেবে যদি আমি এই নাউনের পরে, যেটা আমরা পূর্বে উদাহরণ দিয়েছিলাম, দেখেন যে ইন হোয়াইট শার্ট, সাদা পোশাক পরিহিত বালক, সাদা পোশাক পরিহিত বালক. কোন ধরনের বালক? সাদা পোশাক পরিহিত বালক. এই যে সাদা পোশাক পরিহিত বালক, সাদা পোশাক, এটি কিন্তু আমাদের একটা মডিফায়ার, কিন্তু এটা যেহেতু নাউনের পরে বসছে এবং এটা নাউনকে নির্দিষ্ট করেছে, এই জন্যই পোস্ট মডিফায়ার নাউনটাকে কি করতে পারে, নির্দিষ্ট করতে পারে. প্রি মডিফায়ার নাউনটাকে নির্দিষ্ট করতে পারে, পোস্ট মডিফায়ার নাউনটাকে নির্দিষ্ট করতে পারে. আরেকটা বিষয় আছে, কিছু কিছু নাউন আছে যারা আগে থেকেই নির্দিষ্ট, আমরা সবাই সেগুলো চিনি জানি, যা পৃথিবীতে মাত্রই, মহাবিশ্বে মাত্রই সেটা একটি. এই ধরনের কিছু নাউন আছে, তবে এখানে অবশ্যই প্রপার নাউনটা বাদ যাবে. আমি বুঝিয়ে দিতেছি ব্যাপারটা এই, মহাবিশ্বে কি একটি, যেমন ধরেন ওয়ার্ল্ড অথবা পৃথিবী. ওয়ার্ল্ড কি মহাবিশ্বে 15-16টা আছে? একটাই. আচ্ছা, যদি বলি মুন, আচ্ছা এরকম যত আছে. যদি বলি পদ্মা, পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, ধলেশ্বরী, এরকম যত নদী আছে, পত্রিকার নাম, এরকম আসলে আমাদের এই মহাবিশ্বের মধ্যে যেটা আসলেই মাত্র একটা, ঠিক আছে, সেটা কিন্তু আমাদের নির্দিষ্ট, অটো নির্দিষ্ট. এটাকে কারো নির্দিষ্ট করার দরকার নাই, অটো নির্দিষ্ট. এগুলার আগে দিবসে, তাই কিছু কিছু আছে অটোমেটিক্যালি নির্দিষ্ট. তবে এই ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, দেখেন হঠাৎ করে আপনি কিন্তু এই কথাটা বলতে পারেন বাংলাদেশ, এটাও তো মহাবিশ্বে একটি, আর নাই বাংলাদেশ কি পৃথিবীতে আরো 2-4টা আছে নাকি, এটার আগে যদি গ্যাপ থাকে তখন তো আপনি বলতে পারেন তাহলে এখানে দিবসে না কেন ভাই, এটা প্রপার নাউন. প্রপার নাউন যেটা, প্রপার নাউন কি খুব সহজে আমি বুঝে দিতেছি, যেটার বাংলা সমান সমান ইংরেজি বা বাংলা সমান সমান অন্য যে কোনো ভাষা, যেটা ট্রান্সলেশন হয় না সাধারণত, যেমন বাংলাদেশ, বাংলায় যেমন বলি আমরা বাংলাদেশ, ইংরেজিতে কি ইন্ডিয়া বলি এটাকে, ইংরেজিতে কি এটাকে আমরা আফগানিস্তান বা অন্য কোনো দেশ বলি, কোনোভাবেই না. কিন্তু বাংলায়ও বাংলাদেশ, ইংরেজিতেও বাংলাদেশ সেম. যেমন বাংলায় রহিম, ইংরেজিতে রহিম, আরবিতেও রহিম. এই ধরনের যে নাউনগুলো আছে, এই নাউনগুলোকে আমরা বলি প্রপার নাউন. আর এই প্রপার নাউনগুলো সাধারণত আর্টিকেল গ্রহণ করে না. কেন গ্রহণ করে না? এটা না নির্দিষ্ট না অনির্দিষ্ট. হ্যাঁ, এটা নিউট্রাল পর্যায়ে আছে. তো যাই হোক, একটা নাউন কিভাবে নির্দিষ্ট হতে পারে তা আমি প্রায় শেষের দিকে এসেছি. দেখেন আরেকটা বিষয়, সেটা হলো অনেক সময় আমরা দেখি আমাদের যে প্লোরাল নাউনগুলো আছে, সাপোজ ধরেন আমি এখানে একটা লিখলাম, শব্দ লিখলাম বয়েস. দেখেন এটা কিন্তু আমাদের কাউন্টেবল নাউন,
বাট এটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন না, প্লুরাল কাউন্টেবল নাউন। কারণ বয়েজ বলতে আমি কিন্তু কোনোভাবেই বলতে পারবো না একজন বালকগুলো, এটি কি সম্ভব? সম্ভব না। সুতরাং এটা কিন্তু আমাদের সিঙ্গুলার কাউন্টেবল নাউন নয়। সো কোনোভাবেই এখানে এ বা এন বসবে না। এখন প্রশ্ন, দি বসবে কিনা? দি বসতে গেলে নাউনটা তো কি হতে হবে? নির্দিষ্ট হতে হবে। একটু তাকান, বয়েজ, এই নাউনটা ঠান্ডা মাথায় যদি চিন্তা করি, বয়েজ এই নাউনটা এটা কি আগের থেকে নির্দিষ্ট? সেটা কিন্তু আমরা বলতে পারি না। আগের থেকে নির্দিষ্ট কারা? ওয়াল্ট, মন, পদ্মা, মেঘনা, যমুনা, দলেশ্বরী, শর্মা, কর্তবা, এগুলো বোঝা গেছে। এগুলো হলো আগের থেকে নির্দিষ্ট। এরপরে দেখি কোনো মডিফায়ারকে এটাকে মডিফাই করেছে? করে না। সুতরাং আমি স্বাভাবিকভাবে কিন্তু এখানে কোনো আর্টিকেল বসাইতে পারি না। বাট আমরা যেভাবে আর্টিকেল শিখি সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমরা ঠাস করে একটা দি বসাই দিই। বুঝে গেছে? এই বিষয়টার পার্থক্য নিয়ে আমি বিস্তারিত আরো একটু পরে আসবো, আপনারা বিষয়টা বোঝার চেষ্টা করি। আর একটা বিষয় আছে, সেটা হলো কোনো অনির্দিষ্ট নাউন, যেটা আমরা বলতেছি সিঙ্গুলার কাউন্টেবল নাউন, কোনো অনির্দিষ্ট নাউন পুনরায় যদি পরের বাক্যে ব্যবহৃত হয় বা অন্য কোনো বাক্যে ব্যবহৃত হয়, পুনরায় যদি ওই নাউনটাই ব্যবহৃত হয়, তাহলে ওই নাউনটা কিন্তু নির্দিষ্ট হয়ে যায়। সাপোজ ধরেন আপনি একটা মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে বা কোনো জায়গা থেকে, কোনো হাটে থেকে আপনি কাঁঠাল কিনতে যাইতেছেন। ক্লাসে অন্যান্য স্টুডেন্ট আছে, তার কাছে বলতেছেন যে আমি একটা কাঁঠাল কিনতে যাইতেছি। যখন আপনি বললেন একটা কাঁঠাল কিনতে যাইতেছি, তখন কিন্তু আপনি কাঁঠালটা চিনেন না, জানেন না। বুঝে গেছে? কাঁঠালটা কিনতে গেলেন, একটা কাঁঠাল কিনলেন, কিনে নিয়ে বাড়ি গেলেন, বাড়ি যেয়ে কাঁঠাল খাইছেন। তারপরের দিন ক্লাসে আসছেন, ক্লাসে আসার পরে অন্য একজন আপনাকে জিজ্ঞেস করতেছে, কিরে কাঁঠাল কিনছিলি? আপনি উত্তর দিয়েছিলেন, দোস্ত কাঁঠাল কিনছিলাম, কিন্তু কাঁঠালটা ভালো না। আপনি কিন্তু তখন বলতেছেন না একটি কাঁঠাল ভালো না, তা কিন্তু বলতেছেন না, অটো বলতেছেন কাঁঠালটা ভালো না। অর্থাৎ গতকালের একটি কাঁঠালকে আজকে কিন্তু আপনি কাঁঠালটা বলে মেনশন করতেছেন। এর অর্থ হইল কোনো নাউন যদি একবার সিঙ্গুলার কাউন্টেবল নাউন হিসেবে আসে, তারপরে যদি পুনরায় ওই নাউনটাই আসে, তাহলে ওটা কিন্তু কি হয়ে যায়? নির্দিষ্ট হয়ে যায়। আমি একটা উদাহরণ দিয়ে বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করতেছি। যেমন মনে করেন যে ওয়ান্স মানে একদা, once there lived a king, একদা এক রাজা বাস করত। এই রাজা কোন রাজা? এই জন্য এই কিং এটা কিন্তু অনির্দিষ্ট নাম। এখানে কি বসছে? এ বসছে। আচ্ছা, এরপরে দেখেন কিং ওয়াজ ভেরি ক্রুয়েল, রাজা ছিল খুব নিষ্ঠুর। এখন এই রাজা আসলে কোন রাজা? এই আগের রাজা। ঠিক এই কারণে এটা নির্দিষ্ট হয়ে গেছে দি। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আশা করি বুঝছেন। বিষয়টা এখন দেখেন, একটু স্বাভাবিকভাবে খেয়াল করেন। তাহলে কয়টা উপায়ে একটা নাউন নির্দিষ্ট হতে পারে? সর্বোচ্চ 5টা উপায়ে। নাম্বার 1, নাউনটা কোনো প্রি মডিফায়ারের মাধ্যমে নির্দিষ্ট হতে পারে, নাউনটা কোনো পোস্ট মডিফায়ারের মাধ্যমে নির্দিষ্ট হতে পারে, অথবা নাউনটা আগের থেকেই নির্দিষ্ট, অথবা কোনো প্লোরাল নাউন যদি কোনো মডিফায়ারের দ্বারা নির্দিষ্ট হয় সেটা নির্দিষ্ট হতে পারে। আর একটা হলো একই নাউন পুনরায় ব্যবহারের মাধ্যমে নির্দিষ্ট হতে পারে। এই 5টা রুল, এই 5টা নিয়মের মাধ্যমে একটা নাউন নির্দিষ্ট হতে পারে। তাছাড়া কিন্তু নাউন সাধারণত নির্দিষ্ট হয় না। আমার মনে হয় ব্যাপারটা বুঝতে পারছেন। এখন আপনি আসেন, আমরা পরের কথাটা একটু পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করি। সেটা হলো দেখেন, আমরা যখন কোনো আর্টিকেল করব, আর্টিকেল করার সময় তখন আমরা আর্টিকেলটাকে কয়েকটা সুন্দর 4টা প্রশ্ন করব। বোঝা গেছে? সে 4টা প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করেন। দেখেন আমি এখানে একটা বাক্য লিখতেছি, ফ্লাওয়ার ইজ দ্য গিফট অফ ড্যাশ নেচার। ফ্লাওয়ার ইজ দ্য গিফট অফ নেচার। এইখানেও যদি আমি আপনাকে একটা গ্যাপ দিয়ে দিই, হতে পারে কিন্তু 2টি গ্যাপ দিয়ে দিলাম। নেচারটা কি স্ক্রিনে দেখা যাইতেছে? হ্যাঁ, ইনশাআল্লাহ বুঝতে পারতেছি। সুতরাং দেখেন ফ্লাওয়ার ইজ গিফট অফ নেচার। এখন আমি লাস্টের দিকে আসি, নেচার। হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় খেয়াল করি। নেচার, নেচারটা প্রথমে আমরা লক্ষ্য করি, এটা কি সিঙ্গুলার কাউন্টেবল নাউন? নেচার শব্দের অর্থ প্রকৃতি। আপনি কি একটা প্রকৃতি, 2টা প্রকৃতি, 3টা প্রকৃতি বলতে পারবেন? পারবেন না। কিন্তু এটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন নয়।
সো এখানে এ বা এন বসবে না। দ্বিতীয় প্রশ্ন, নেচার, এই নেচারটা কি আগের থেকে নির্দিষ্ট? না, আগের থেকে নির্দিষ্ট সেগুলো কিন্তু আমরা জানি। ওয়ার্ল্ড, মুন, সান, পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরী, গোমতী, বসুমতী, সুরমা, এগুলো আমাদের কি আগের থেকে নির্দিষ্ট? এটা কিন্তু আগের থেকে নির্দিষ্ট না। থার্ড প্রশ্ন, কোন মডিফায়ার কি এটাকে মডিফাই করেছে? করে নাই। যেহেতু কোনো মডিফায়ার মডিফাই করে নাই, তাই এটা কোনোভাবেই নির্দিষ্ট না, অনির্দিষ্টও না। অনির্দিষ্ট হইলে তো এটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন হইতো। অনির্দিষ্ট না, তাহলে ওটা কি? দিস ইজ নিউট্রাল। অর্থাৎ এখানেই কি বসবে? ক্রস। আমি কি বিষয়টা আর একবার বলবো? খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। দেখেন, সহজ প্রশ্নটা করেছি। যেমন আমরা অনেক সময় অনেক ধরনের নিয়ম পেয়ে থাকি, সেই নিয়মে কিন্তু পরিষ্কার এইভাবে বলা থাকে, অফ এর আগে একটা শব্দ থাকলে, গ্যাপ থাকলে এখানে দি বসে, অফ এরপরে গ্যাপ থাকলে ক্রস বসে। এই রুলসটার কতটুকু অথেন্টিক ভিত্তি রয়েছে তা কিন্তু আমি জানি না। আমি দেখেন, আমি এখানে যে কথাটা বলতেছি, নাউনটা যদি অনির্দিষ্ট হয় এ বা এন বসবে, নাউনটা যদি নির্দিষ্ট হয় দি বসবে, নাউনটা যদি অনির্দিষ্ট ও নয়, নির্দিষ্ট ও নয়, তখন ওই নাউনটার আগে গ্যাপ থাকলে তাহলে কি বসবে? ক্রস বসবে। দেখেন, আমি এই কথাটা এখানে নিয়ে আসার চেষ্টা করছি। নেচার শব্দটা আপনি দেখেন, নেচার শব্দের অর্থ প্রকৃতি। প্রকৃতি যেহেতু একটা, দুইটা, তিনটা, চারটা গোনা যায় না, সুতরাং এটা কিন্তু সিঙ্গুলার কাউন্টেবল নাউন নয়, সুতরাং এ বা এন বসবে না। সেকেন্ড টক, সেটা হলো এই নাউনটা কি আগের থেকে নির্দিষ্ট? না, আগের থেকে নির্দিষ্ট হইলে হয়তো হইলো হয় ওয়ার্ল্ড হইতো, পদ্মা, মেঘনা, যমুনা, এই একটা কিছু হইতো, তা না। আচ্ছা, তাহলে কোন মডিফাই কি নাউনটাকে মডিফাই করেছে? দেখেন, এর পূর্বে কেউ মডিফাই করে নাই, পরেও কেউ মডিফাই করে নাই, সুতরাং স্বাভাবিকভাবে এটা নির্দিষ্ট ও নয়, অনির্দিষ্ট ও নয়, তাহলে এটা কি? নিউট্রাল। আর যখন নিউট্রাল, তখনই আমরা কি বসাইতেছি? ভাই ক্রস। এখন দেখেন, এই যে নাউনটা, এই ধরনের কিছু নাউন আমাদের আছে, সেইগুলোকে আমরা দেখেন কিছু নাউন আছে, এই নাউনগুলোকে আসলে কখনোই কাউন্ট করা যায় না, কিছু আনকাউন্টেবল নাউন আছে। তার মধ্যে এক ধরনের নাউন আছে, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। আরেকটা আছে ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হলো যে নাউনটা ধরা যায় না, ছোঁয়া যায় না, তার ঘ্রাণ নেওয়া যায় না, অনুভব করা যায় না, কেবলমাত্র আপনার হৃদয় দিয়ে বোঝা যায়, এই ধরনের নাউনগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন সততা, দয়া, মায়া, মমতা, অনেস্টি, ইন্ট্রোডাকশন, প্রোটেকশন, এই যে নাউনগুলো আছে, অ্যাফেকশন, এই নাউনগুলো কিন্তু কাউন্টেবল না। এই নাউনগুলো কি নাউন? আনকাউন্টেবল নাউন। আর এই নাউনগুলো আপনি চিনবেন কিভাবে? খুব সোজা। দেখেন, এই নাউনের শেষে কিছু নির্ধারিত চিহ্ন থাকে। TIONS, ION, MENT, CY, ITY, NESS, এছাড়া অনেকগুলো আছে, যেমন আমি স্ক্রিনে লিখে দিতেছি কিছু। TION, SION, MENT, CE, CY, ITY, NESS, URE, এই ধরনের কিছু চিহ্ন আছে। এছাড়া আরও আছে, তবে সাধারণত এইগুলোই আমরা দেখি। TION, SION, MENT, CE, CY, ITY, NESS, URE, এই ধরনের যে চিহ্নগুলো আছে, এই নাউনগুলো হলো আমাদের কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। আর এই অ্যাবস্ট্রাক্ট নাউন কখনোই আপনার সিঙ্গুলার কাউন্টেবল নাউন হবে না, এগুলোকে কখনোই গোনা যায় না। ব্যাপারটা কি বুঝছেন? তো ওইরকমই একটা নাউন কিন্তু নেচার। দেখেন, ওটার শেষে কিন্তু ইউআরই আছে, আর এটার কাউন্ট করা যায় না, গণনা যায় না। আচ্ছা, আরেকটা বিষয় হলো ম্যাটেরিয়াল নাউন, যে ধাতুবাচক যে নাউনগুলো। ম্যাটেরিয়াল নাউনটা কি? যে নাউনটা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায়, বাট কাউন্ট করা যায় না। এই ধরনের যে নাউনগুলো আছে, যেমন ওয়াটার, হ্যাঁ, এটা ধরা যায়, ছোঁয়া যায়, খাওয়া যায়, পান করা যায়, অনুভব করা যায়, সবই আছে, কিন্তু এটাকে কি গোনা যায়? গোনা যায় না। মিল্ক, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, সল্ট, এই ধরনের যে নাউনগুলো আছে, এগুলোর নাম হলো ম্যাটেরিয়াল নাউন। ব্যাপারটা কি বুঝছেন? এই ম্যাটেরিয়াল নাউন আর হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, এই দুই ধরনের নাউন, এরা কখনোই কাউন্টেবল নাউন না। তো সহজভাবেই কিন্তু আমরা এটা বুঝতে পারবো। যেমন আপনি দেখেন, এইখানে যদি আমি এই ধরনের 8টা উদাহরণ নিয়ে আসি, দেখেন, ধরেন, আচ্ছা উদাহরণটা একটু পরে আনতেছি, এটাই আমরা একটু পরিষ্কার হওয়ার চেষ্টা করি। এরপরে দেখেন,
গিফট শব্দের অর্থ কি? উপহার। গিফট অর্থ কি? উপহার। দেখেন কিসের উপহার? প্রকৃতির উপহার। এটা কিন্তু নাউন আমার, উপহারটা নাউন। এখন এই নাউনটাও কিন্তু আমাদের কি ধরনের নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন নাও হইতে পারে, ঠিক আছে? এটা আমাদের কাউন্টেবল নাউনও হইতে পারে, একটা উপহার, দুইটা উপহার, তিনটা উপহার, এটা গোনাও যায় অনেক সময়। দেখেন অফ নেচার, প্রকৃতির উপহার। কিসের উপহার? প্রকৃতির উপহার। তার মানে এই প্রকৃতির এই যে আমার এই অ্যাডজেক্টিভ ফ্রেজটা, এই গিফটটাকে কি করেছে? মডিফাই করেছে, নির্দিষ্ট করেছে। সুতরাং এখানে কি বসবে? বি বসবে। স্বাভাবিক। তাই দেখেন এই নিউট্রালের ব্যাপারটা কিন্তু আপনাকে কি করতে হবে? বেশি পরিষ্কার হতে হবে। আর একটা বিষয় দেখেন, আমি এখানে আরো কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে আপনার এই বিষয়টা আমি পরিষ্কার করার চেষ্টা করতেছি। দেখেন আরেকটা বিষয় আমি একটু আলোচনা করে নিই, নাকি বলেন আপনারা? একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, সেটা হলো দেখেন আমাদের যে আমরা আর্টিকেলগুলো বসাই, প্রতিটা জিনিসের কিন্তু ইকুইভ্যালেন্ট আছে। ইকুইভ্যালেন্ট শব্দের অর্থ হলো সমমান। ইকুইভ্যালেন্ট জিনিসটা হলো সমমান। যেমন যারা আপনারা এই বছর এসএসসি পাস করেছেন, ধরেন এই বছর আপনি এসএসসি পাস করেছেন, এসএসসির সাথে কিন্তু ইকুইভ্যালেন্টটা লেখা থাকে। যেমন এসএসসির ইকুইভ্যালেন্ট কি? দাখিল বা ভোকেশনাল, এই বিভিন্ন সাইডের যে পাসগুলো, এগুলোর সার্টিফিকেটের মান কিন্তু সমান। তো আর্টিকেলের মতো কিন্তু কিছু জিনিস আছে যারা আর্টিকেলের সমান মান। যেমন আর্টিকেলগুলো কি কি? আপনি সাপোজ ধরেন এ এন ডি, এগুলো কিন্তু আমার আর্টিকেল, তাই না? ঠিক আছে, কিন্তু এর সাথে কিছু জিনিস আছে, যেমন পসেসিভ কেস আছে আমাদের কিছু, মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার। এই যে দেখেন এগুলা কিন্তু পসেসিভ কেস, এই আর্টিকেলের মতো কাজ করে এরা। তাই একটা বিষয় ভাই আপনি খেয়াল করেন তো, ধরেন এরকম কোন জায়গায় আছে হি ইজ এ ড্যাশ স্টুডেন্ট, বলেন তো এখানে কি কোনো নিয়মের প্রয়োজন আছে আপনার ক্রস বসানোর জন্য? কারণ স্বাভাবিকভাবে দেখেন আর্টিকেলের পরে কি আপনি আরেকটা আর্টিকেল বসাবেন? এটি কিন্তু একদম ঠান্ডা মাথা। তো অনুরূপভাবে এই ধরনের আমাদের কিছু জিনিস আছে, সেটা হলো আপনি একটু বিষয়টা খেয়াল করেন। দেখেন আমি যদি এখানে বলি আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি, এইখানে দেখেন কান্ট্রিটা কিন্তু আমার সিঙ্গুলার কাউন্টেবল নাউন এই হিসেবে আপনার কাছে কিন্তু আসতেই পারে, এ বা এন বসবে। কিন্তু তার আগে দেখেন এই যে মাই, এই শব্দটা কিন্তু আর্টিকেলের ইকুইভ্যালেন্ট, জাস্ট আর্টিকেলের মতো। তার মানে এই মাই, আওয়ার, ইওর, হিজ, দেয়ার এরকম পসেসিভ যারা আছে এদের পরে গ্যাপ থাকলে আসলে আর্টিকেল বসানো সম্ভব না। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? তো যাই হোক, এরপরে আমি ক্লাসের ভিতরে যে বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করব সেটা হলো আমরা আর্টিকেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এখন এই প্র্যাকটিস পার্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমি পুরো একটা প্র্যাকটিস উঠাইয়া একটা একটা করে আমি যে রুলসগুলো আলোচনা করলাম এই রুলসগুলো প্রয়োগ করবো এমনভাবে, আসলে গেলে কোনো রুলস না, স্বাভাবিক বিষয়, ঠিক আছে? আমি এইচএসসি স্ট্যান্ডার্ড আর্টিকেল পার্ট 5 নামে যে ভিডিওটা আসতেছে খুব দ্রুত, সেটার ভিতরে আমি এই সবগুলো বিষয় পরিষ্কারভাবে বোঝাই দেওয়ার চেষ্টা করব। তবে একটা কথা থাকে এই যে অবশ্যই আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।